গাছ আমাদের পরম বন্ধু। গাছের যত্ন নিন, গাছের পরিচর্যা করুন, দেখবেন গাছও আপনাকে সাহায্য করবে। এই যে আজকে আমরা দেখছি চারিদিকে পরিবেশের বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন, এর সব কিছুর মূলে কিন্তু রয়েছে আমাদের প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশের বিপর্যয় এবং বৃক্ষনিধন, বনভূমি বনাঞ্চল উজাড়, এটি একটি অন্যতম কারণ। কাজেই আমরা যত তাড়াতাড়ি এই বিধ্বংসী মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারবো, ততই আমাদের জন্য মঙ্গলজনক, মানব জাতির জন্য মঙ্গলজনক। তো আমাদের সকলকে আজকে এগিয়ে আসতে হবে পরিবেশকে রক্ষা করার জন্য। পরিবেশ রক্ষা করার অন্যতম একটি অস্ত্র, তা হলো বৃক্ষরোপণ করা। আমরা সকলেই বৃক্ষরোপণ করি, গাছের যত্ন নিই, গাছের পরিচর্যা করি। গাছ আমাদেরকে সাহায্য করবে। গাছ আমাদের বিপদের বন্ধু, সে সবসময় আমাদের পাশে থাকে। গাছকে আমরা রক্ষা করি, পরিবেশ রক্ষা হবে, জলবায়ুর পরিবর্তন ঘটবে না, এই পৃথিবীকে আমরা রক্ষা করতে পারবো, একটি বাসযোগ্য বসুন্ধরা তৈরি করতে পারবো। এই গাছটা চিকন হয়ে থাকে, বুঝছিস? এই গাছটা হয়তো না, এই গাছটা হয় না, হ্যাঁ এই গাছটা হয়তো ওই ওই পাশে আছে না, ওই পাশে আছে। তাহলে আমরা এখন যেটা করব, এই জমিটাতে তো আর মাটি দেওয়ার দরকার আছে। একটু মনে হয় উঁচু করা দরকার, একটু উঁচু করলে এটা মনে হয় একটু সার পাবে। তাছাড়া এমনি এখানে যেহেতু পুকুর ছিল না, এখানে পুকুর থাকার কারণে সারটা পেয়েছে না, সারটা পেয়েছে। এই কচু শাক তো এমনি এমনি হয়েছে না, কচু শাক তো এমনি এমনি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এইখানে যে ফাঁকা জায়গাটা হয়ে গেল, এইখানে যে ফাঁকা জায়গাটা হলো, এখন আমরা যেটা করব সেইটা এখন ট্রাক্টর নিয়ে এসে এই জায়গাটা একটু সমান করে দেওয়ার দরকার না? হ্যাঁ, কিন্তু তার আগে এই জায়গাটা তুলতে হবে আর টিউবওয়েলটা তুলতে হবে, এই যে যেটা এই যে করি এটা। আর এই গাছটা বোধহয় কাটতে হবে, এই গাছটা কাটতে হবে। এখানে কতগুলো গাছ লাগানো যেতে পারে আমিদুল এই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি মোটা হবে। হ্যাঁ, আচ্ছা। এই গাছটা দেখছিস কত মোটা, এই গাছটা দেখি কত মোটা, অনেক বড় হয়েছে না? এই গাছটা কে ইয়ে করেছিল? এই গাছটা মানে গেড়েছিল কে, মানে এটাকে? গাছ ছিল তো আমার মনে হয়। ঠিক আছে, তাহলে এটা দেখা হলো। এখন আমরা একটু হিসাব করবো পরে আর কি, যে এখানে কীরকম খরচটা হইতে পারে, মানে এইটাকে তৈরি করার জন্য কীরকম খরচ মানে লাগতে পারে এখানে। হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে, রূপ পরে আমরা দেখবো না, সমস্যা নেই। অনেকগুলো গাছ হয়েছে না? আমাদের গাছগুলো বেশি মোটা হয়নি, চিকন, কিন্তু না লম্বা হয়েছে অনেক কিন্তু। হ্যাঁ, যে জমিতে আপনি গাছটি লাগাচ্ছেন, আপনাকে অবশ্যই ভাবতে হবে সেই গাছটি সেই জমি থেকে তার পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারবে কিনা। এই বিষয়টি বিবেচনা না নিলে গাছটি কিন্তু বড় হবে ঠিকই, কিন্তু অপুষ্ট, অপরিপক্ক হয়ে বেড়ে উঠবে।